ইসলামী ব্যাংক নিয়ে সংসদে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, নির্বাচনের আগে ও পরে আরডিএস বা ক্ষুদ্র ঋণের স্থিতি ও গ্রাহকের সংখ্যা দুটোই কমেছে। এদিকে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গ্রাহকরা। এই অবস্থায় ব্যাংকার্স সভায় ব্যাংকটির বিষয়ে গভর্নরের কাছে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য ব্যাংকের এমডিরা। এরপরই পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, চেয়ারম্যানের পদত্যাগ ও নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে আর্থিক খাতে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। এই উত্তাপ এখন রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে সংসদে। ইসলামী ব্যাংক ইসলাম নয়। সংসদের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে ও পরে ইসলামী ব্যাংকের আরডিএস বা ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে 22,000 কোটি টাকা ভোটারদের মাঝে বিতরণ করে একটি দল। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। মন্ত্রীর এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ব্যাংকটি। তথ্য বলছে, নির্বাচনের আগে ও পরে আরডিএস প্রকল্পে বিতরণ হয়েছে মাত্র 2,000 কোটি টাকা। এছাড়া প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে প্রতি বছর ঋণ স্থিতি ও গ্রাহক বাড়লেও চলতি বছরের প্রথম 5 মাসে এই প্রকল্পে ঋণের স্থিতি কমেছে 129 কোটি টাকা, আর গ্রাহক সংখ্যা কমেছে 1,500। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চাকরি হারানো ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকে টানা আন্দোলন চালিয়ে আসছেন গ্রাহকরা। বুধবারও তারা মতিঝিলে মানববন্ধন ও বিক্ষোভ করেন, স্মারকলিপি দেন অর্থমন্ত্রীর কাছে। এরপর দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় ইসলামী ব্যাংকে বিশৃঙ্খলা নিয়ে গভর্নরের কাছে উদ্বেগের কথা জানান সব ব্যাংকের এমডিরা। আস্থার সংকট পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন তারা। ইসলামী ব্যাংকে যা চলছে চলমান অবস্থা, অস্থিরতা, এটা নিয়ে আমরা ব্যাংকাররা খুবই আসলে উদ্বিগ্ন। বিকজ এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক। তো বললেন এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে। তো বিকজ তিনি দেশের গভর্নর, সো হি মাস্ট বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। তো আমরা মনে করি যে ওনাকে আজকে যেরকম ফার্ম দেখলাম, আমরা আশাবাদী যে আমরা একটা সলিউশন পাবো ইনশাল্লাহ। এমন প্রেক্ষাপটে সন্ধ্যায় নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।